একবার কল্পনা করুন, আপনি হাতে পেয়েছেন এমন এক গুপ্তধনের মানচিত্র যেটা নিজের করে নিতে পারলে আপনি হয়ে উঠবেন অমর। শুধু তাই নয়, সঙ্গে মিলবে অগাধ ধন সম্পদ, যেটার স্বপ্ন মানুষ হাজার হাজার বছর ধরে দেখে আসছে। কিন্তু এই গুপ্তধন লুকিয়ে আছে এমন এক রহস্যময় জায়গায় যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। তাহলে বলুন তো, আপনি কি সেই দুঃসাহসিক অভিযানে পা বাড়াবেন? আজকের গল্প ঠিক তেমনই এক অভিযানের, যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে রোমাঞ্চ, বিপদ আর শ্বাসরুদ্ধকর উত্তেজনা। তাই চলুন আর দেরি না করে শুরু করে দেই এই চমকপ্রদ অ্যাডভেঞ্চার। গল্পের শুরুতেই দেখা যায় বে নামের এক ছেলে একটি মনোরম সুন্দর বাগানের দরজা খুলে এক মেয়ের পিছু নিচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই মেয়েটার দিকে। কিছুক্ষণ পর মেয়েটি হঠাৎ করেই নিজের সব পোশাক খুলে পানিতে ঝাঁপ দেয়। পানির ভেতর সাঁতার কাটতে কাটতে যখন তারা মুখোমুখি হয়, তখনই হঠাৎ আকাশ থেকে বিকট বজ্রপাত নেমে আসে। সেই বিদ্যুৎ সরাসরি এসে পড়ে মেয়েটির কাঁধে। মেয়েটির নাম ছিল শার্লি। বজ্রপাতের সাথে সাথেই তার পায়ের নিচে শক্ত মাটি বদলে যেতে থাকে নরম কাদায়। ধীরে ধীরে সেই কাদা যেন তাকে গিলে ফেলতে থাকে। শার্লিকে বাঁচাতে বেপরোয়া চেষ্টা করবে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। কাদামাটি শার্লিকে এমন ভাবে ভেতরে টেনে নিয়ে যায়, ঠিক তখনই হঠাৎ এক ঝাঁকুনিতে বের চোখ খুলে যায়। সে আবিষ্কার করে এতক্ষণ সে আসলে একটা স্বপ্নের মধ্যেই ছিল। আরো অদ্ভুত ব্যাপার হলো, গত কয়েকদিন ধরে বে বারবার একই স্বপ্ন দেখে যাচ্ছে, যেন কিছু একটা তাকে বারবার সেই দিকেই টেনে নিচ্ছে। সেদিন বিকেলে বে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে আরেক বন্ধু কায়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখে তাদের আরেক বন্ধু ইউকে ঘিরে রেখেছে কিছু লোক। আসলে ইউক ওয়াং নামের এক প্রভাবশালী বিজনেসম্যানের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন সে সেই টাকা ফেরত দিতে পারছে না। কিন্তু সমস্যা হলো, এই বিজনেসম্যান শুধু বিজনেসম্যানই না, সে একজন ভয়ঙ্কর মাফিয়া। তাই এবার সে তার গুন্ডাদের নিয়ে ইউককে সাহায্য করতে এসেছে। ঠিক সেই মুহূর্তে বে সাহস করে সামনে এসে বলে ওঠে, আমার বন্ধুকে ছেড়ে দাও, তোমার যা দরকার আমি দেবো। ওয়াং তখন ধীরে ধীরে তাকিয়ে বলে, তবে শোনো, আমি চাই একটি সেলেস্টিয়াল বোন। যদি তুমি সেটা এনে দিতে পারো, তাহলে আমি তোমার বন্ধুকে ছেড়ে দেবো। আসলে সেলেস্টিয়াল বোন ছিল এক জাদুকরী বস্তু, যার মালিক হবে সে পাবে অমরত্ব। শুধু তাই নয়, সেই সাথে অগাধ ধন সম্পদ চলে আসবে তার হাতে। বন্ধু ইউকের প্রাণ বাঁচাতে বে শেষ পর্যন্ত ওয়াং এর প্রস্তাবে রাজি হয়ে যায়। সে সাহসের সাথে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য সেলেস্টিয়াল বোন খোঁজে আনবো। এরপর বে তার বন্ধুদের নিয়ে রওনা দেয় এক দুঃসাহসিক অভিযানে, সেই রহস্যময় জিনিসটির খোঁজে। তারা জানতে পারে সেলেস্টিয়াল বোন লুকিয়ে আছে এক প্রাচীর গুহার গভীরে। তবে সেখানে পৌঁছানোর একমাত্র উপায় লুকিয়ে আছে এক পুরনো মানচিত্রে, যার অস্তিত্ব আছে একটি নির্দিষ্ট লাইব্রেরিতে। অবশেষে বহু ঘোরাঘুরির পর তারা পৌঁছে যায় সেই লাইব্রেরিতে, আর সেখানেই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। লাইব্রেরির ভেতরে এক মেয়েকে দেখে একদম স্তব্ধ হয়ে যায় বে, কারণ এই মেয়েটাকেই তো সে বিগত কয়েকদিন ধরে স্বপ্ন দেখে আসছে। ঠিক ওই বাগানে ঝাঁপ দেওয়া, বস্ত্রপাত, সবকিছুতেই ছিল এই রহস্যময় মেয়েটি। অথচ বাস্তবে তার সঙ্গে বের আগে কখনো পরিচয় হয়নি। তাহলে কি এটা কাকতালীয়, নাকি ভাগ্যের কোনো গোপন খেলা? সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, গল্পে দেখা সেই মেয়েটার নাম শার্লি, আর তার কাছেই ছিল সেই গুহায় যাওয়ার একমাত্র পথচিত্র, প্রাচীন মানচিত্রটি। বে তাকে অনুরোধ করে মানচিত্রটি পাওয়ার জন্য। শার্লি বলে, আমি তোমাদের মানচিত্রটা দিতে রাজি আছি, তবে শর্ত একটাই, আমাকেও তোমাদের সঙ্গে নিতে হবে। আর কোনো উপায় না দেখে বে রাজি হয়ে যায়। তারা সবাই একত্র হয়ে একটা নৌকা ভাড়া নেয় এবং রহস্যময় সেই গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু নৌকায় ছিল আরো একজন, একটি মুখোশ পরা অজানা লোক, যে নিঃশব্দে তাদের উপর নজর রাখছিল। যাত্রার মাঝেই শার্লির মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। তার হাতে থাকা কম্পাস ঠিকমতো কাজ করছিল না। হঠাৎ করে পুরো নৌকাটা কেঁপে ওঠে। সবাই চমকে যায়, বুঝে যায় পানির নিচে কিছু একটা বিশাল বস্তু তাদের নৌকায় আঘাত করেছে। ঠিক তখনই পানি থেকে এক বিশালাকার মনস্টার ঝাঁপ দিয়ে নৌকার সামনের অংশ ভেঙে দেয়। ধাক্কায় শার্লি নদীতে পড়ে যেতে থাকে, কিন্তু বে কোনো মতে তাকে টেনে তুলে বাঁচায়। এদিকে মনস্টাররা আবারও নৌকায় উপরে উঠে আসে। ভয়ঙ্কর সেই পানির সঙ্গে কেউ আগে কখনো দেখা করেনি। বে, শার্লি এবং বাকিরা প্রাণপণে লড়াই করে, কিন্তু প্রাণীটার শক্তিশালী চামড়া কোনো আঘাতেই কাঁপছিল না। শেষমেশ শার্লি একটা বিশেষ তীর ছুড়ে দেয় মনস্টারের মুখে, যাতে ভয় পেয়ে সে আবার পানিতে ফিরে যায়। তবে তারা জানে এই মনস্টার আবার ফিরে আসবে, তাই সবাই মিলে একটা ফাঁদ তৈরি করে নৌকার পাল দিয়ে একটা জাল তৈরি করে। মনস্টার ফিরে আসার সঙ্গে সঙ্গে তারা তাকে আটকে ফেলে, কিন্তু প্রাণীটা সেই জালও ছিঁড়ে ফেলে। ঠিক যখন মনে হচ্ছিল এবার হয়তো তারা কেউ বাঁচবে না, তখন সেই রহস্যময় লোকটি সামনে আসে। তার হাতে থাকা ইলেকট্রিক স্টিক দিয়ে সেই মনস্টারটিকে শক দেয়। উচ্চ ভোল্টেজের শকে মনস্টারটি ছিটকে পড়ে ও পালিয়ে যায়। সেই মুখোশধারী লোকটি আসলে একজন বিজ্ঞানী, নাম ডাক্তার শান, যিনি বহু বছর ধরে সেলেস্টিয়াল বোনের খোঁজে ছিলেন। তিনি জানতেন বে এবং তার দল সঠিক পথ পেয়ে গেছে, তাই লুকিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ডাক্তার শান জানায়, মনস্টারটি আসলে সেই সেলেস্টিয়াল বোন পাহারা দেওয়ার জন্য নিযুক্ত ছিল। সামনে আরো অনেক বিপদ অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ইউকের গার্লফ্রেন্ড লিন ও তাদের সঙ্গে যোগ দেয়। পরের গন্তব্য হয় পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি পুরনো মন্দির। সেখানে ধুলা আর নির্জনতা দেখে প্রথমে সবাই হতাশ হয়ে পড়ে। তবে বে খুঁজে পায় এক গোপন সুইচ, যা চালু করতেই মন্দিরের মেঝে ফেটে যায় আর নিচে নামে এক রহস্যময় গুপ্ত সুড়ঙ্গ। হাঁটতে হাঁটতে তারা এক প্রাচীন দরজার সামনে আসে, যার তালা খোলার জন্য বেকে বুদ্ধি খাটাতে হয়। দরজা খুলতেই তারা আবিষ্কার করে বরফে আচ্ছাদিত এক সম্পূর্ণ নতুন জগৎ। এই বরফে পৃথিবী ছিল পিচ্ছিল, ঠান্ডায় চলা অসম্ভব। হঠাৎ শার্লির পা পিছলে যায়, তাকে
বাঁচাতে গিয়ে বেও পড়ে যায়, আর এরপর একে একে সবাই পেছনে পিছলে পড়ে। কিন্তু সামনে ছিল বরফের তৈরি ধারালো ছুরি, যেখানে পড়া মানেই মৃত্যু। বে বুঝে ফেলে পাশে একটা সরু টানেল আছে। সে শার্লিকে তার বন্ধুদের দিকে ছুড়ে দেয় যাতে সবাই টানেলে ঢুকতে পারে। নিজের মৃত্যুর দিকে এগিয়ে গেলেও শার্লি হুক ছেড়ে তাকে বাঁচায়। তারা অন্ধকার গুহার গভীরে পৌঁছায়, যেখানে দেখা যায় পুরনো কঙ্কাল ছড়িয়ে আছে। ডাক্তার শান জানায় এগুলো সেই সব মানুষ যারা বহু আগে এই বন খুঁজতে এসে প্রাণ হারিয়েছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা একটা গোপন দরজা খুঁজে পায়, কিন্তু খুলতেই চারপাশ থেকে ঝলঝলে চোখ আর ভয়ঙ্কর কুকুর এসে ঘিরে ফেলে। লড়াই শুরু হয়। কুকুরগুলো ছিল অভিশপ্ত, সূর্যের আলোতে জ্বলে যায়। তারা কৌশলে গুহার ছাদ ভেঙে সূর্যের আলো ঢুকায়, আর কুকুরগুলো পড়ে যায়। পরদিন বে জানতে পারে তার শরীরেও আছে সেই অভিশপ্ত চিহ্ন, যা শার্লির শরীরেও ছিল। শার্লি জানায় এটা একটা প্রাচীন অভিশাপ। যাদের শরীরে এই চিহ্ন থাকে তারা 50 বছরের বেশি বাঁচে না। এই অভিশাপ থেকে মুক্তির উপায় একটাই, সেলেস্টিয়াল বোন। বে ও বাকিদের বলছিল চাইলে ফিরে যেতে পারে, কিন্তু বে অস্বীকার করে। সে নিজে সবাইকে মুক্ত করবে। পরদিন তারা সূর্য মাথার উপরে থাক আবার সেই গুহায় নামে। মাত্র 30 মিনিটের মধ্যে তাদের কাজ শেষ করতে হবে। গুহায় প্রবেশ করেই তারা পরে একের পর এক ফাঁদের মুখে, তীর তলোয়ারের ফাঁদ, তারপরও বেঁচে যায়। তারা অবশেষে পৌঁছে যায় সেই স্থানে যেখানে বোন বেঁচে ছিল। তাদের দেখা মেলে দানবীয় মাকড়সাদের সঙ্গে। মাকড়সারা শুধু বোনের দিকেই এগোচ্ছিল। বে নিজের জীবন ঝুঁকিতে ফেলে মাকড়সাদের নিজের দিকে আকর্ষণ করে। বাকিরা বের হয়ে যায়, কিন্তু শার্লি থেকে যায় এবং তাকে সাহায্য করে উপরে উঠতে। তখনই মাকড়সারা শার্লিকে জালে আটকায়। পুরো টিম আবার ফিরে আসে। তারা কেউ কাউকে ছেড়ে যাবে না। 30 মিনিট পেরিয়ে যায়, সূর্য ডুবে যায়, গুহার দরজা বন্ধ হয়ে যায়। তারা এখন পুরোপুরি গুহায় আটকে আছে। তখন ডাক্তার শান বোন দিয়ে মাকড়সাদের এক জায়গায় জড়ো করে চারপাশে তেল ছড়িয়ে দেয় এবং আগুন লাগিয়ে দেয়, কিন্তু ধোঁয়ায় তারা দম নিতে পারছিল না। ঠিক তখনই শার্লি দেখে কম্পাস উল্টো ঘুরছে, মানে নদী কাছেই আছে। তারা দেয়ালে আঘাত করতে থাকে। মনস্টারও সেখানে চলে আসে। দেয়াল ভেঙে নদীর পানি ঢুকে যায়। সবাই বাইরে বের হয়ে আসে। শেষ মুহূর্তে মনস্টার বেকে ধরতে এলে এক বিশাল পাথর ভেঙে পড়ে তার উপর। সবাই ট্রেনে চড়ে বাড়ি ফিরতে থাকে। শার্লি বেকে ধন্যবাদ দেয়। সে জানে এবার তারা অভিশাপ থেকে মুক্তি পাবে। আর গল্পের শুরুতে থাকা বিজনেসম্যান ওয়াং, সেও এই অভিশাপের বুক ছিল, তাই এত মরিয়া ছিল সেলেস্টিয়াল বোনের জন্য। আপনি যদি এই ধরনের অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি গল্প পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আরো রোমাঞ্চকর রহস্যময় গল্প নিয়ে আমরা আবার হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।